কেলাস পানি, কেলাস পানি থেকে অনেক সময় বলতে পারে সালফারের শতকরা পরিমাণ বের করো, বা এই কপার সালফেট বা তুতে শতকরা পরিমাণ বের করো। হাইড্রেট এবার আমরা লক্ষ্য করি, এবার আমরা লক্ষ্য করো, পানিযুক্ত যৌগ বা এর তুতে জিঙ্ক সালফেট 7 অণু পানি, ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানি, এই জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে সরাসরি বলতে পারে কেলাস পানি শতকরা সংযুক্তি বের করো বা শতকরা পরিমাণ নির্ণয় করো। এই ক্ষেত্রে কিন্তু তুতে বা জিঙ্ক সালফেট বা ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানি, এগুলোর ক্ষেত্রে সাধারণত সিঙ্গেল দেয় না বললেই চলে। তাহলে আমরা যদি বলা হয় কপার সালফেট এই তুতের কেলাস পানি শতকরা পরিমাণ বের করব, তাহলে আমরা কীভাবে করবো? তোমাদের প্রথম পর্যায়ে বের করতে হবে কপার সালফেট এর আণবিক ভর। তো দেখো আমরা এর ভরটা তোমরা সবাই প্রত্যেকে ভর বের করতে পারো। ভর হবে 249.5 গ্রাম। তো ভর বের করে নেবে। কেলাস পানি বলতে এখানে 5 অণু পানি, 5H2। তাহলে 5H2 এর ভর, পানির ভর 18 আছে, গুণ 5, 18 গুণ 5 গুণ করলে হবে 90 গ্রাম। আর কেলাস পানি শতকরা পরিমাণ, কেলাস পানি আমার এই পানিটা আসছে শতকরা পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কী করবো আমরা? 5 অণু এর শতকরা, তাহলে কীভাবে বের করতে পারি? এই কেলাস পানির ভর ভাগ যৌগের মোট ভর গুণ 100, গুণ ভাগ করে ফেলো, তাহলেই তুতে যৌগের কেলাস পানির শতকরা পরিমাণ পেয়ে যাবে। দেখো আমরা করে নিই, কত আসে দেখে নিই। 90 ভাগ 249.5 গুণ 100, 36 মান, তাহলে কত আসছে আমাদের? 36.072%। দেখো এইভাবে আমরা যে কোনো পানিযুক্ত যৌগের কেলাস পানির শতকরা